এটি আমার সবজি গাছ লাগানোর জায়গা বাঁচানোর উপায়। আমার কাছে এখন আরও অনেক গাছের জায়গা আছে। এর মধ্যে রয়েছে বিটরুট এবং পালং শাক গাছ। আমি প্লাস্টিকের বোতল পুনরায় ব্যবহার করে এই অনুভূমিক প্ল্যান্টার তৈরি করেছি। এই গাছগুলো এপ্রিল মাসে বপন করা হয়েছিল। আমি এমন একটি রৌদ্রোজ্জ্বল জায়গা বেছে নিয়েছি যেখানে গাছগুলো প্রতিদিন কমপক্ষে 6 ঘন্টা পূর্ণ রোদ পাবে। আমি মাটিকে ধারাবাহিকভাবে আর্দ্র রাখার জন্য প্রায়শই জল দেই, কিন্তু অতিরিক্ত জল দেওয়া এড়িয়ে। আমি সবজি এবং সালাদ গাছ হিসেবে সার ব্যবহার করেছি কারণ পুষ্টিকর পরিবেশ পছন্দ করে। বিটরুটের জন্য উচ্চ নাইট্রোজেন সার ব্যবহার করা এড়িয়ে চলুন কারণ এগুলো শিকড়ের চেয়ে পাতা বেশি বৃদ্ধি করে। এখানে আরও কিছু গাছ আছে যা আমি ছোট জায়গায় জন্মানোর জন্য টবে রাখি। আমি ব্যানন থেকে অনেক টবে পাই। নিশ্চিত করুন যে আপনি একটি মানসম্পন্ন পটিং মিশ্রণ বেছে নিচ্ছেন এবং প্রতি কয়েক সপ্তাহে তরল সার দিয়ে খাওয়ান। আমি এপ্রিল মাসে আমার নতুন মৌসুমের লাউ সরাসরি মাটিতে রোপণ শুরু করেছি। তাদের নিয়মিত জল দেওয়া হয়েছে এবং বাগানের একটি রৌদ্রোজ্জ্বল জায়গা রয়েছে। আমি তাদের জন্য সমর্থন ব্যবস্থা করেছি এবং আগামী সপ্তাহগুলিতে তাদের বৃদ্ধি দেখাতে আশা করি। এই সিজনে আমার কিছু বাংলা লাউ খুব একটা শক্তিশালী হয়নি। দয়া করে আমার পরবর্তী ভিডিও আপডেটের জন্য অপেক্ষা করুন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখার জন্য ধন্যবাদ।